গুহা থেকে একটা আগ্নেয়গিরির লাভা বের হয়েছে। আপনারা কিছুদিন আগে দেখছেন না যে আমেরিকা একটা বিশাল এলাকা এই আগ্নেয়গিরির লাভার কারণে পুরে সারকার হয়ে গেছে। এই যে শহরটা ধ্বংস হয়েছে, শহরটা যে পুরে ছাই হয়ে গেছে, আমাদের ঢাকা মহানগরীর মতো কয়েকটা শহর একসাথে করলে যে পরিমাণ বড় হবে এবং যে পরিমাণ অর্থ সম্পদ হবে এর থেকে বেশি ছিল ওইখানে, যেটা আল্লাহ পুইরে একেবারে সারকার করে দিছে। এই মদিনার পাহাড়ের গুহা থেকে আগ্নেয়গিরির লাভা বের হয়েছে। সাহাবায়ে কেরাম ওমর ইবনুল খাত্তাবের কাছে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা যাও, আমার এই মাথার রুমালটা নিয়ে যাও, আমার এই রুমালটা দিয়া ওই আগ্নেয়গিরির লাভাটারে পিটায়া ওই পাহাড়ের গর্তের মধ্যে ঢুকায়া দিবা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রুমালটা দেখে এই আগ্নেয়গিরির লাভাটা পাহাড়ের গুহায় চলে গেছে। এই ১,৫০০ বছর চলে গেছে, এই আগ্নেয়গিরির লাভা এই গুহা দিয়ে আর কোনোদিন বের হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আগুনের ব্যবস্থাই করতেন তো, আগুন পানি, পানির উপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবস্থাই করতেন, এটা আপনারা সবাই জানেন হয়তো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে মিশরে একটা নদ আছে, নীল নদ। এটা কিন্তু নদী না, ঠিক আছে, নীল নদ। এই নীল নদ হলো এই মিশরের উৎপাদিত যে ফসল উৎপাদন হয়, এই ফসল উৎপাদন হয় এই নীল নদের পানির সেচের মাধ্যমে। শতকরা ৬০% ফসল এই নীল নদের পানি দ্বারা উৎপাদিত হতো। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর বানাইছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই নীল নদের পানি শুকায় গেছিল, তখন ওই জমানায় তাদের একটা প্রথা ছিল যে প্রত্যেক বছর এই নীল নদের পানি প্রবাহিত করার জন্য তাদের মধ্য থেকে একটা যুবতী কন্যা সন্তানকে এই নীল নদের মাঝখানে ছেড়ে দিত। সকালবেলায় এই মেয়েটা মইরে পড়ে থাকতো, আর সকালে এই নীল নদে পানি চালু হইত। তো এই মিশরের লোকজন এই আমর ইবনুল আসের কাছে আসলো, এসে বলল, আপনি আমাদের জন্য একটা কিছু করবেননি, আমাদের তো আগামী অমুক মাসের এত তারিখে আমাদের বড় একটা বিপদ আসতেছে, জানি না কোন মায়ের কুল খালি হবে, কার যুবতী কন্যাকে সেখানে উৎসর্গ করা হবে প্রাণী প্রবাহিত হওয়ার জন্য। বাবার সামনে থেকে, মায়ের সামনে থেকে বিবাহ যোগ্য কোন কন্যাকে যদি কেউ তুলে নেয়, তাহলে এই বাবা মায়ের কি পরিমাণ কষ্ট লাগবে। একটা বিবাহযোগ্য কন্যাকে যদি বাবার সামনে কেউ থাপ্পড় মারে, বাবার সামনে একটা কটু কথা বলে, বাবার গায়ে আগুন ধরে উঠবে না? এটাই তো গায়রত, এটা আত্মমর্যাদাবোধ। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ইসলাম এসেছে, সত্য এসেছে, জাহিলি জমানার কুসংস্কার আর চলবে না। এই নীল নদের পানি প্রবাহিত করার জন্য আর কোন যুবতী কন্যাকে উৎসর্গ করা হবে না। আমি এক্ষুনি চিঠি লিখছি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাবর। সুবহানাল্লাহ। এখন হলে তো মোবাইলে জানাই দিতেন, ঠিক আছে না, ফ্যাক্সের মধ্যে, ইমেইলের মাধ্যমে জানাই দিতেন। আমর ইবনুল আস চিঠি লিখতেন যে এই ঘটনা। এখন কি আমি মিশরবাসীকে বলবো যে তারা যেন যুবতী কন্যাকে উৎসর্গ করে, তাহলে পানি প্রবাহিত হবে, আর যদি পানি প্রবাহিত না হয় তাহলে এরা না খায়া মরবো। এখন কোনটা করবো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে চিঠি লিখলেন দুইটা। একটা লিখলেন আমর ইবনুল আসের বরাবর। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো, তুমি যে সিদ্ধান্ত মানুষদেরকে শুনিয়েছো, এটা তুমি শতভাগ সঠিক করেছো, তোমাকে ধন্যবাদ। সুবহানাল্লাহ। ইসলাম এসেছে, আর জাহিলি কুসংস্কার আর চলবে না।
আমি আর একটা চিঠি লিখে দিচ্ছি, ওই চিঠিটা হলো সরাসরি নীল দরিয়া বরাবর। সুবহানাল্লাহ। এই চিঠিটা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, মিন উমর ইবনুল খাত্তাব ইলা বাহরিন নীল। আইয়ুহান নীল, ইন কুনতি তাজরি বিআমরিল্লাহ ফাইন্নী আদউল্লাহ আন ইউজরিয়াক ওয়া ইন কুনতি তাজরি বিআমরিক ফালা তাজরি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নীল দরিয়া বরাবর চিঠি লিখছেন। আমর ইবনুল আসকে বললেন, তোমার চিঠিটা তুমি পড়বে, আর নীল দরিয়া বরাবর যে চিঠিটা লিখেছি নির্দিষ্ট তারিখটা আসার আগে আগে কোন এক সময়ে তুমি নীল দরিয়ার মাঝখানে চিঠিটা রাইখে আসবে। সুবহানাল্লাহ বলেন। আবাল বৃদ্ধ বনিতা, আপামর জনতা, নারী পুরুষ ছোট বড় সবাই মিলে সমবেত হলো। এরা কোন দেশের মানুষ? আমরা এতদিন জানতাম মানুষ মানুষের কাছে চিঠি লেখে। এই পর্দাটা যদি না থাকতো তুই ভালো আছে, পর্দাটা না থাকলেই ভালো আছে। সবাই আশ্চর্য হয়ে গেল, সবাই হতবাক হয়ে গেল। মানুষ তো মানুষের কাছে চিঠি লেখে, দরিয়ার কাছে আবার চিঠি লেখে কেমনে? আমাদের কবিরা তো শুধু দরিয়া বরাবর গান গায়া গেল, দরিয়া তাদের কথা জীবনেও শুনছে না। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, সবাই সমবেত হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নীল দরিয়া বরাবর যে চিঠিটা লিখেছেন, এই চিঠির বিষয়বস্তু হলো, হে নীল দরিয়া, এতদিন তোমার পানি যদি আল্লাহ প্রবাহিত করে থাকেন, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তোমাকে আবার প্রবাহিত করে দেন। আর যদি তুমি নিজের ইচ্ছায় পরিচালিত হয়ে থাকো, তুমি নিজের ইচ্ছায় যদি প্রবাহিত হয়ে থাকো, তাহলে জেনে রাখো রিজিকের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তাহলে আর তোমার পানির প্রয়োজন নাই, তোমাকে পুনরায় প্রবাহিত করার জন্য আর কোন মায়ের কুল খালি করা হবে না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা পানির উপর রাজত্ব দান করেছিলেন। যে রাত্রে এই চিঠিটা নীল নদের মাঝখানে রাখা হয়েছিল, আমর ইবনুল আস রেখেছিলেন, এক রাতের মধ্যে নীল দরিয়াতে 16 ফিট পানি হয়েছে। সুবহানাল্লাহ। 16 ফিট। কত ফুট? 16 ফুট পানি হয়েছে এক রাতে। আর যে জায়গায় ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝখানে রাখছিলেন, এই জায়গাটার চৌড়া হলো 16 কিলোমিটার। সুবহানাল্লাহ। আমরা তো মনে হচ্ছে এটা খালের মতো বা বিলের মতো না, এটা চৌড়াটা হলো, চৌড়া বুঝেন তো, হাতাই রেবা, লম্বা বাই তো অনেক বেশি, এটা হাতাই রেবাই হইলো 16 কিলোমিটার। সুবহানাল্লাহ। এইটা পুরাটাই পানিতে ভরে গেছে। সুবহানাল্লাহ। ওই যে পানি দিয়া পড়ছে আর কোনদিন শুকায় নাই। সুবহানাল্লাহ বলে। এটা কার রাজত্ব? কার করছেন? তো আল্লাহ। কার মাধ্যমে? ওমর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে। আগুন গেল, পানি গেল, মাটি, মাটির উপর রাজত্বটা কেমনে করছে? একবার মদিনায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে আছে, হঠাৎ করে ভূমিকম্প অনুভব করলেন, যে মাটি কাঁপতেছে, ভূমিকম্প হইতেছে। হ্যাঁ, ভূমিকম্প আমরা সবাই জানি। হ্যাঁ, আগের যুগের মুরব্বীরা কিন্তু বুমবুলারা দিচ্ছে, ঠিক আছে? এটা বলে আমাদের বেতন না, এটা আমরা মুরব্বীদের কাছ থেকে শুনছি। ভূমিকম্প। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে যে চাবুক ছিল, এই চাবুক দিয়ে মদিনার মাটিতে আঘাত করলেন। আঘাত করে বললেন, ও মদিনার মাটি, তোমার মধ্যে কম্পন কেন? মাটি কাঁপবে, ভূমিকম্প হবে তো তখন যখন মানুষ বেইনসাফি করবে। কি করবে? দুনিয়া যখন বেইনসাফিতে ভরে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো মুহূর্তে মহা ধরনের ভূমিকম্প হতে পারে। বেইনসাফি দুনিয়াতে হইতেছে না, হইব 500 বছর পরে হইব, ঠিক আছে না? হ্যাঁ, ওহনি তো সময় হয়েছে না, এটি মেলা দিন পরে হইব। হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই চাবুক দিয়া 2টা বাড়ি দিলেন, 2টা আঘাত করে বললেন, আমি তো মানুষের মধ্যে ইনসাফ করি, আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি,
আমি তো জুলুম করি নাই, আমি তো বিচার করি নাই, তুমি কাঁপছো কেন? এই যে চাবুক দিয়ে আঘাত করলেন, এই 1450 বছর চলে গেছে, মদিনায় আর কোনোদিন ভূমিকম্প হয় নাই। সুবহানাল্লাহ। আগুন, পানি, মাটি, বাতাস হয়েছে না? এইটা আপনারা সবাই জানো, এই ওয়াজ বুঝলেন মেলা দিন করা। আমি আপনার গুনাহ কথা খালি মনে রাখি দিতেছি, ঠিক আছে? আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মেম্বরে দাঁড়াইছেন খুতবা দিবে। খুতবা দিতে গিয়া 3000 মাইল দূরে দেখতেছেন হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামী আদালতের সেনাপতি, কমান্ডার ইন চিফ, সেনাপতি হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের নিচে দিয়ে যাইতেছেন, আর শত্রু বাহিনী পাহাড়ের উপরে। এইবার একটা গল্প শুনেন, একটা তথ্য। শত্রু বাহিনী যদি উপরে থাকে আর আপনি নিচে থাকেন, তাহলে পজিশনটা কারটা ভালো বেশি? যে উপরে থাকে তার পজিশন ভালো, তুলনামূলক যে নিচে থাকে তার চেয়ে। নিচে যে থাকে তার পজিশনটা ভালো থাকে না। আপনি যদি মনে করেন যে ডাকাইতেছে, ডাকাইতের লোক আপনি মারামারি করবেন, আপনি পুকুরের ভিতরে, পুকুর শুকনা, আর ডাকাত দল পুকুরের পারে, ভুলেও ডাকাইতের লোকে মাইল নেবে। মনে রাখবো, ভুলেও ডাকাইতের সাথে মাইটের লই নেবে। কেন লইবেন না? আপনি নিচে, আপনার পজিশনটা তুলনামূলক ভালো না, তাদের পজিশনটা ভালো। এই জন্য কৌশলে যদি মারামারি করতেই হয় ডাকাতের সাথে, তাহলে তারারে পুকুরের ভিতরে নামাইবে, আপনি উঠতে চেষ্টা করবেন। ঠিক আছে? এটা একটা কৌশল শিখায় দিলাম, এটি হাদিসের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদেরকে সব শিখায় গেছে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, হাদিসের মধ্যে এগুলো আছে না? কিতাবুল মাগাজি, বুখারী শরীফের 2য় খণ্ডের লম্বা একটা অধ্যায় এই কৌশলগুলি শেখানো হয়েছে। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন ইসলামী আদালতের সেনাপতির পজিশন ভালো না, আর শত্রু বাহিনীর পজিশনটা ভালো। এই জন্য দূর থেকে সতর্ক করে দিলেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও সারিয়া, পাহাড়ের দিকে লক্ষ্য রাখো। আল জাবাল মানে পাহাড়ের দিকে, পাহাড়ের দিকে লক্ষ্য রাখো। কেন? তোমার পজিশন ভালো না, শত্রু বাহিনী উপরের দিকে। তাড়াতাড়ি করে তোমার পজিশনটাকে সুন্দর করো, তোমার অবস্থানটাকে তোমার অনুকূলে নিয়ে আসো। আমার প্রিয় ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর এই কথাটা আল্লাহ বাতাসের সাহায্যে 3000 মাইল দূরে হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর কানে পৌঁছায়া দিলেন। সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম এই কোরআন আসছে ইজ্জতের সর্বোচ্চ আসন মানুষকে দেওয়ার জন্য, অবহেলিত মানুষদেরকে ইজ্জত দেওয়ার জন্য। আজকে যাদের মাথায় বিস্তারে ফজিলত দেওয়া হবে, আপনাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান। একটা ইতিহাস আমার মনে পড়ছে, আপনাদের এই মাদ্রাসায় আমি ভর্তি হওয়ার জন্য একদিন আসছিলাম। আমি 1900 সম্ভবত 2000 সনের পরে এই মাদ্রাসার প্রতিষ্ঠা হয়েছে। উস্তাজুল হুফাজ, উস্তাজুল হুফাজ মানে হলো অসংখ্য হাফেজদের উস্তাদ, হাফেজ নুরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু। হুজুর বাড়িটা কোন গ্রামে না? গালাগাঁও। এই গালাগাঁও একটা গ্রাম, এটা কোন দিক দিয়ে আমি জানি না, তবে এই গ্রামটারে আমি ছোটবেলা থেকে ভালোবাসি। কেন ভালোবাসি? গালাগাঁও নাম না দিয়া আমি এটার নাম দিতে চাই হাফেজ গাঁও। হ্যাঁ, গালাগাঁও না কইয়া এটা হাফেজ গাঁও কইলে ঠিক আছে। প্রত্যেক ঘরে ঘরে আল্লাহর ফজলে হাফেজ আছে। হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের ঘরে ঘরেও কোরআনের হাফেজ তৈরি করে দেন, সবাই বলি আমিন। এই দিক থেকে এই প্রতিষ্ঠানটা আমার কাছে অনেক প্রিয় লাগে। আসছিলাম একদিন এখানে ভর্তি হয়ে পড়ার জন্য, তো যাই হোক ঘটনাক্রমে আর এখানে ভর্তি হওয়া হয় নাই। আপনাদের এই প্রতিষ্ঠান থেকে বিস্তারে ফজিলত পেয়ে যারা আজকে বিদায় হবে, এই হাফেজরা কি সম্মানী? হাফেজরা সম্মানিত নাকি?
হ্যাঁ বেশি না কম? হ্যাঁ বেশি না? এর লেগেই তো তার মাথা আজকে বিস্তারে ফজিলত মানে সম্মানও না পাগড়ি। আসলে সম্মান তো আল্লাহ তারা দিব, সুবহানাল্লাহ। এটা কোন সম্মানে দিব আল্লাহ? হ্যাঁ আল্লাহ শুধু তারারে দিব সম্মানটা, হাফেজের মা বাপরে তো আল্লাহ দিব, সুবহানাল্লাহ। উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। এই হাফেজের সম্মানে আল্লাহ তাআলা হাফেজের মা বাবার মাথায়ও আল্লাহ নূরের মুকুট পরায় দিবে, সুবহানাল্লাহ। তাহলে সম্মান একলা পাইলো না মা বাবার সহ পাইলো? আমরা যদি হাফেজদেরকে সহযোগিতা করি, মাদ্রাসায় সহযোগিতা করি, তার খেদমত করি, আল্লাহ আমরা দিব না? হ্যাঁ আল্লাহ আমরা দিব। একটা গল্প শুনে, পাকিস্তানের একজন বড় হুজুর, এই ঘটনাটা আজ থেকে আরো 50-60 বছর আগে, তখন তো এত ঘন ঘন মাদ্রাসা ছিল না। এই পাকিস্তানের একজন বড় উঁচা লম্বা মানুষ, পাকিস্তানি মানুষ তো এমনি বড় তর তাই, তো উনি দেখতে শুনতে কালো, অনেক উঁচা লম্বা, মোটা কাটা, শক্তিশালী, কিন্তু আলেম অনেক বড়। উনি একটা মাদ্রাসা করতেন, এই মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়ান মাগনা। আবার জনগণের কাছ থেকে মেহমান আসতেছেন, আবার জনগণের কাছ থেকে অনেক কালেকশন করে নিজেই রান্ধে নিজেই খাওয়া। মাদ্রাসা পোলাপান তো একটু দুষ্ট থাকে, দেখেন না পোলাপান তো পোলাপান, এই পোলাপানে রসিকতা করে এই হুজুরে কয়, এ হামারা কালা গাদা হ্যায়। কি বলতেছে? এ হামারা কালা গাদা হ্যায়, এইলা আমরা কালা গাধা। মানে এটা কিন্তু একটা প্রবাদ বাক্য, যে বেশি পরিশ্রম করে আমরা তারে কি করি, লোকটা গাধার মতো খাটতেছে। হ্যাঁ এই পোলাপানে ওই হুজুরের কই আমারা কালা গাধা হ্যায়, এলা আমরা কালা গাধা হুজুর। তো হুজুর এই কথা শুনে লাগছে, শুনে বড় কষ্ট পাইছে, আর বলতেছে বেহুদা, বেহুদের আমি কালেকশন করে খাওয়াই, রান্ধে খাওয়াই, ভরাই মাগনা, দেখছো কারবার, এরা আমার কালা গাধা কয়। পরের দিন হুজুর কইতেছে, সিদ্ধান্ত নিয়েছে যে আর মাদ্রাসা পড়াইতাম না, বাড়িতে আমি গায়ে হিং মাছের চাষ করবাম আর গুরু হারাম করে লাম, আর পড়াইতাম না আমাদের সব। হ্যাঁ তো ওই রাত্রে এই হুজুর ঘুমায়া গেছে, কান্দে কুটে ঘুমায়া গেছে। ঘুমায়া স্বপ্ন দেখতেছেন যে মাদ্রাসার ছেলেরা একটা মাঠের মধ্যে খেলতেছে। এই কথাটা কই আমি শেষ করে দিই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছেন, সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন আয়া বাচ্চারা কইতেছে, ছাত্ররা রে, এই আবে সাবরা, এই তোমরা লাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় রইছেন, চলো নবীজির কাছে। সুবহানাল্লাহ কোন জুরে। तो उन्हें बादशाह को ए हम नहीं जाएंगे, हमारे साथ हमारे काला गादा हुजूर को ले जाएंगे। আমরা একলা একলা যাইতাম না নবীজির কাছে, নবীজির কাছে আমরা আমাদের কালা গাদা হুজুরের সহ লয়ে যাবো। সুবহানাল্লাহ বলেন। হুজুরের ঘুম ভেঙে গেছে। পরের দিন আবার এই স্বপ্ন দেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে দাঁড়িয়ে আছেন, আর বাচ্চাদেরকে আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, নবীজি তোমাদেরকে ডাকতেছেন। পরের দিনও কয় আমরা একলা একলা যাবো না, আমরা আমাদের সাথে আমাদের হুজুরে নিয়ে যাব। একে একে পরপর 3 দিন এই স্বপ্ন দেখলেন। 3 দিন পরে এই হুজুর ছাত্রদেরকে বলতেছে, ও আমার সোনামণিরা, ও আল্লাহর নবীর মেহমানেরা, ও কোরআনের পাখিরা, ও কোরআনের ধারক বাহকেরা, তোমরা আমাকে কালা গাধা বলো আর কালা কুকুর বলো, যাই বলো না কেন, আমি প্রতিজ্ঞা করছি, ওয়াদা করছি, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো তোমাদের খেদমত করে যাব, প্রয়োজনে তোমাদের জুতা সুজা করব, বিনিময়ে যে নবীর দরবারে যাওয়ার আগে আমাকে স্মরণ করেছো, জান্নাতে যাওয়ার আগে যে আমাকে স্মরণ করেছো, হাসরের ময়দানেও যেন তোমরা আমাকে স্মরণ রাখো। সুবহানাল্লাহ। এই জন্যই এই মাদ্রাসা, হাফেজ, আলেম ওলামা, তার কাছে আমাদের একটা দাবি আছে না, আমরা প্রয়োজনে জান দিয়া, মাল দিয়া, সবকিছু দিয়া আপনারা সহযোগিতা করবো। আপনারা বড় সম্মানী মানুষ আল্লাহর কাছে, বিনিময়ে আমরা আখেরাতে একটু মনে রাখেন, ঠিক আছে? এই আশাটা
আমরা হাফেজ সাহেবের কাছে করি, আলেম ওলামাদের কাছে করি, আর নিজেরাও আমরা আমল করতে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।